বাড়িতে এঁচোড় আছে? তাহলে আজ বানিয়ে ফেলুন একদম মুচমুচে আর দারুণ টেস্ট এঁচোড়ের পকোড়া। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা বাইরে থেকে মুচমুচে আর ভেতরে নরম, চায়ের সাথে একদম পারফেক্ট। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু এঁচোড়ের টুকরো। এগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমরা সিটি দিয়ে নেব। তো আমি সিটি দেওয়ার জন্যে এখানে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে 7 থেকে 8টা সিটি দিয়ে নিতে হবে। তো আমি এখানে 8টা সিটি দিয়েছি। তো আমাদের এঁচোড় এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এটা গরম অবস্থায় মাখানো যাবে না, না হলে হাতটা পুড়ে যেতে পারে। তো আমাদের মাখানো হয়ে গিয়েছে। এটা হালকা একটু গোটা গোটা টাইপের থাকবে, তাহলে মুখে পড়লে না খেতে বেশ ভালো লাগে। তো এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ চাট মশলা। আর এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য কালো জিরা, আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছু আদা কুচি, লঙ্কা কুচি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1 কাপ বেসন। চালের গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে পকোড়াটা ক্রিস্পি হবে। এবার সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো আমাদের খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে, তখন আমরা পকোড়াগুলো এক এক করে ছেড়ে দেব। আর ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে খুব ভালোভাবে, তখন আমরা উল্টিয়ে দেব। সেম একইভাবে উপর পাটটাও আমরা ভেজে নেব। এই পকোড়াটা গরম গরম ডাল ভাতের সাথেও খেতে বেশ ভালো লাগে, এবং বিকেলে চায়ের সাথেও খেতে বেশ ভালো লাগে। তো আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, বাই বাই।